গুড মর্নিং। সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে কাকা ভাইজিকে দিয়ে ভিডিওটা শুরু করছি। সকালবেলা দুজনের খুনসুটি শুরু। মেয়ে ঘুম থেকে উঠে বিস্কিট নিয়ে বসেছে আর কাকার সঙ্গে গল্প করছে আর বিস্কিট খাচ্ছে। এই যে আমি বিস্কিটটা দিয়ে দিলাম। আর আজকে ওর খুব ঠান্ডা লেগেছে, পায়েও একটা চাদর ঢাকাতে হয়েছে, গায়েও একটা পরতে হয়েছে। কাকার সঙ্গে বেশ মজা করে কাটছে দিনগুলো। আর আজকে সকাল থেকে উঠেই ধরেছে স্কুল যাবে না। আর জেনে গেছে যে কাকা সকালে চলে যাবে, তাই স্কুল না যাওয়ার বাহানাটা করছে যাতে কাকাকে ধরে রাখতে পারে। তো এখন দেখা যাক কাকা কি ডিসিশন নেয়। কিন্তু যাওয়ারই তো ঠিক আছে। ওই যাবে বলেই মা দেখো এদিকে সকালে মুড়ি খেয়ে বেরোবে বলে বেগুনি বানাচ্ছে। আমার চাটা খাওয়া হতে হতে মা বললো তাহলে আমি বেগুনিগুলো তাড়াতাড়ি বানিয়ে দিই, ও খেয়ে যেতে পারবে। তো কিন্তু আমার মেয়ে তো মনে হচ্ছে না আজকে যেতে দেবে, যা বেগতিক ধরেছে। না, সত্যিই যেতে দেয়নি। এমন কান্না ধরলো যে লাস্টে ও সকালে যাওয়াটা ক্যান্সেল করলো, ও যাবে দুপুরে। এখন এই যে খেয়ে দিয়ে নিয়ে ও কাকার সঙ্গে এখন ঘুরতে বেরোবে, বুঝলে। এদিকে আমার একটা রান্না বসিয়েও দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধটা কেমন হয়েছে ঠিক বুঝতে পারছিলাম না, মাকে একবার দেখিয়ে নিলাম। এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? কিরে, হ্যাঁ, তোর কথা বলার সময় নেই। বল কোথায় যাচ্ছিস, বল। উল্টো বলছিস। ঠিকই আছে, ঠিকই আছে, পর বল কোথায় যাচ্ছিস, বল আমাকে, বল। গঙ্গার ধারে ঘুরতে যাচ্ছিস? মেয়ে আজকে স্কুলে যায়নি, কারণ পাপাই আছে। পাপাই সকালে বেরিয়ে যাচ্ছিল, সমস্ত রেডি ওকে খেতে দিয়ে দিলাম যে এবার ও বেরিয়ে যাবে। ও কান্না ধরলো না আজকে স্কুল যাব না। ঠাম্মি ফোন করলো, ঠিক আছে পাপাই দুপুরে ভাত খেয়ে আসবে, তুই চুপ কর। দিয়ে এখন পাপাইকে নিয়ে ঘুরতে গেল। মনটা একটু শান্ত হলো, আসলে পায় না তো সব সময়। তা আমিও বললাম ঠিক আছে যা, আজকে যেতে হবে না, একদিন না গেলে। ঠিক আছে। আর দিয়ে ওরাই বেরোলো। আমার ওইদিকে রান্না বসে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, আর একটা তরকারিও হয়ে গেছে প্রায়। শুধু মানে সেদ্ধ তো করে ওটা করতে হয়, ওই কপি ডাঁটার চচ্চড়ি যেটা বলে। তো এটা জাস্ট জলটা মরার জন্য কড়াইয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে। ওইটা একটু হয়ে গেলে তারপরে দই মাছ বসাবো। আজকে একটু দই মাছ বানাবো। আর মেয়ের তোমার আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করব। আলু পেঁপেটা সেদ্ধ করতে দিয়েছি। তো এখনও মোটামুটি আরও দুটো তরকারি আছে বাকি। আবার ঘরে ওরা বেরিয়েছে মানে আবার খাটটা পরিষ্কার করে ঘরটা ভালো করে একবার ঝাড়ু দেব। মানে সেই মাসি তো সেই সকালে আসে, সকালে কাজ করে চলে যায়। তো সারাদিন তো থাকা যায় না, ঘরটা পরিষ্কার করতে হয়, কাজ বাজ করবো, তরকারি কাটা আছে, নানা রকম রান্নাঘরে কাজ আছে, নোংরা তো পড়েই, দিতে তো হবেই, ওই জন্য দিয়ে দেবো। আর দেখি এখন ওরা কখন ঘুরে টুরে ফেরে। কালকেও বেরিয়েছিল, কালকেও গঙ্গার নদীর এপার থেকে ওপারে নৌকো করে গেছিল, আজকেও নিয়ে যাবে, জানি না কি করবে। আমি বললাম হাওয়া যদি লাগে ওকে ভেতরটাই ঢুকিয়ে দেবে। তো দেখা যাক। ওদিকে সিটি পড়ছে। আর সকালে তো দেখলে ভাই খাচ্ছে, তোমাদের তখনই দেখালাম যে ভাইকে খাবার দেওয়া হবে। ওই জন্য মা সকাল করে মাই বসিয়ে দিয়েছে, তখন আমার চা খাওয়া হয়নি, ভাই বেরোবে বলে মাই বেগুনিটা বসিয়ে দিয়েছিল। তারপর তো যাওয়া হলো না। এখন তাড়াতাড়ি রান্না করি, ও আবার কখন বেরোয় ভাত খেয়ে, আবার না দুপুরে আটকায়, রাত্রে যেতে মানে কালকে যেতে বলে, জানি না এখন কি হবে। যা হোক রান্নাটা তো করতেই হবে, করে রাখি। ও তো ছেলে মানুষ, যখন বেরোবে রাত হলেও অসুবিধে নেই ওর। তো চলো ব্লগটা শুরু করছি, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আজ সারাদিন দেবলিনার কেমন কাটে, দেবলিনার বাড়ির সবার কেমন কাটে, সাথে থাকো। মেয়ের এতই ঘুরতে যাওয়ার তাড়া, কোথায় যাচ্ছি সেটুকু বলার ওর সময় নেই। হ্যাঁ, আজকে একজনের কথা বলবো। মিশমি আন্টি কলকাতায় থাকে। প্রতিনিয়ত মিশমি আন্টি একবার করে আমার খোঁজ নেয়, আমাদের খোঁজ নেয় যে কি হলো না হলো। ভিডিও দেখে যদি কিছু মনে হয় জানার, সেটা জানি যে কি হলো দেবলিনা, কেন হলো। কলকাতায় থাকলে মিশমি আন্টি মানে কাছাকাছি থাকলে হয়তো মিশমি আন্টিকে মাঝে মাঝেই পেতাম, কিন্তু একটু দূরত্ব হয়ে গেছে, ওই জন্য আন্টি আসতে পারে না। বাট মিশমি আন্টি প্রতিনিয়ত যুক্ত থাকে আমার সঙ্গে, তাই আমি আন্টির কথা না বলে থাকতে পারলাম না।
আর এদিকে দেখো রান্না, ওইদিকে আমার সবজিটা হয়ে গেছে। এখানে দই মাছটা বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যেতে গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে নুন হলুদ দিয়ে একটু পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা করে নেব। মিশমি আন্টি, তারপরে ঝুমা দিদিভাই, এরকম কয়েকজন আছে যারা প্রতিনিয়ত আমার খোঁজ নেয়। এরকম তো আরও কয়েকজন আছে যাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, যোগাযোগ আছে, বাট প্রতিনিয়ত খোঁজ নেওয়ার মানুষও আছে কিন্তু এক দুজন। এ দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে মাছটা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আদা রসুন পেস্ট সব কিছু, দই সব মাখানো আছে, কিচ্ছু করতে হবে না। পেঁয়াজটা ভাজা হলেই ওইটা দিয়ে দিতে হবে। দিয়ে দিয়েছি, বাটিটা ধুয়ে জলও দিয়ে দিয়েছি। এবার এই ইয়েতে কষাও হবে, সেদ্ধও হবে, বুঝেছো? চলো, আর আমাদের কোনো কাজ নেই, এর মধ্যেই সব মাখানো আছে। আদা রসুন পেস্ট সব মাখানো, হলুদ নুন লঙ্কার গুঁড়ো সব মাখানো আছে। ব্যাস, এবার দিয়ে দিয়েছি, কাজ শেষ। এবারে সেদ্ধ হবে, কমিয়ে দিই, দিলেই মাছ হয়ে যাবে। আর নুন মিষ্টিটা দেখবে নিজেদের মতো। চলো, বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। তারপরে বেটুর মাছের ঝোলটা করব। ভাতটাও বসিয়ে দেবো 11:30টায়। না, ভাতটা এখনই বসিয়ে দিই ওদিকে, না ভাই যদি খেয়ে যায় দেরি হয়ে যাবে। তো ভাতটাও বসিয়ে দিই, ভাই যদি খেয়ে যায় তাহলে দেরি হয়ে যাবে, না হলে। ওদিকে ভাতটা হতে থাকুক। কোনটায় বসাবো বলো তো? এইটাতে? এটাতে হবে? হবে না, তাহলে সে বড় হাঁড়িটা চলো ভাতটা বসিয়ে তারপরে আসি। এই দেখো খাটটার অবস্থা। চলো খাটটা ফট করে গুছিয়ে নিই, মানে এক চুটকিতে গুছিয়ে নিই। এই দেখো খাট গোছানো কমপ্লিট। এবার পড়বে নিচটা ঝাড়ু। চলো, জল দিয়ে দিয়েছি, কষা হয়ে গেছিল। তারপরে জল, আর একটু জল দেওয়ার আগে একটু গরম মশলা গুঁড়ো, ব্যাস। মাছ প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর নুনটা একটু দেখে, নুন মিষ্টিটা তোমরা দেখে নেবে, সেই অনুযায়ী দেবে। মাছ প্রায় সেদ্ধ হয়ে এসছে, এটা একটু ফুটে গেলে তারপর নামিয়ে নিতে হবে। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। চলো এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিই, এখানটা পরিষ্কার করে সোফাটা একবার ঝেড়ে নিই, কারণ আমার মেয়ে সব খুলে খালে এখানে ফেলে গেছে। এগুলোকে সব গুছিয়ে নিই, তারপরে ঘরটা ওরা আস্তে আস্তে ঝাড়ু দিয়ে নিই। ওরা নৌকা করে এপার থেকে ওপারে গেছে, আবার ওপার থেকে এপারে আসবে, ঘুরতে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওরা ঘুরে আস্তে আস্তে আমার ঝাড়ু দেওয়া যাবে। কি সুন্দর রোদ পড়েছে দেখো, এই দূর পর্যন্ত রোদ পড়েছে। দেখো মা, শীতকালে এইখানটা না চেয়ার নিয়ে বসাও যাবে আরামে। ওই তো ওই চেয়ারগুলো নিয়ে কদিন আর বসবে। আজ মুছতে আসেনি, আসবে 12টার সময়ও আসে। চলো ভাই, জুতোটা তুলে দিলাম, যদি মুছতে আসে জন্য নিয়ে যেও না, আমি ঝাড়ু দেবো তো। না নেই, মুড়ি টুড়ি পড়েছে, আমি ঝাড়বো সোফাটা, ওটা পেতো না। চলো আর বক বক করবো না, আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে আসছি। দুদিন ধরে মনটা ঠিক না, ভালো কাটছে না, জানি না কেন। ভীষণ সবার কথা মনে পড়ছে, যে মানুষগুলো ছেড়ে চলে গেছে তাদের কথা মনে পড়ছে। বাবা দাদা, তারপরে সুমন, সবার কথা মনে পড়ছে। সবার স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠছে। বাপির চলে যাওয়া, মানে বাপিকে তো শেষ দেখাটাও আমি দেখতে পাইনি, এরকমই সিচুয়েশন ছিল। মানে সেই সময় আমাকে কেউ নিচে নামতে দেয়নি। বাপিকে যখন নিয়ে যাচ্ছে, আমি ছুটে, সেই অবস্থায় 8 মাস প্রেগনেন্সিতে ছুটতে ছাদে গেছিলাম একবার চোখের দেখা দেখবো বলে, যে মানুষটাকে একবার দেখি। সেই যে একবার ছাদ থেকে দেখেছিলাম না, আর না মানুষটাকে দেখতে পাইনি। ওই অবস্থার জন্য বাপিকে আর ঘরে আনা হয়নি। ওখান থেকেই সবাই ডিসিশন নিল না, ডাইরেক্ট নিয়ে চলে যাবে, তাই আর দেখা হয়। কাপড় গোছানো কমপ্লিট। আর এদিকে
এটাও গোছানো কমপ্লিট। মাই কাপড়গুলো তুললো, কালকে শোকানো ছিল। আর এটাও সোফাও গুছিয়ে নিয়েছি। আর দেখো ফ্লোরও ঝাড়ু দিয়ে একদম ক্লিন, ঝকঝক করছে। মাকে বললাম মাছটা বানিয়েছি, তুমি একটু আস্তে আস্তে করে বাটিতে ভাগ করে দাও, মানে মামদের ওখানে যাবে, আমাদের এখানে থাকবে, সেগুলো তুমি একটু ভাগ করে দাও। সব ভাগটাকে ইয়েতে আমার খুব ঝামেলা লাগে। আর ভাইয়ের ঘরটা, মানে ভাইয়ের ঘর না, মানে ভাই এখন যে ঘরটায় আছে এটাও পুরো ক্লিন, একদম ঝাড়ু টাড়ু দিয়ে একদম পরিষ্কার। সব কাজ কমপ্লিট। ভাতও বন্ধ করে দিয়েছি একবার ফুটিয়ে। এবার শুধু বেটুর ঝোলটা বানাবো। 12টা বাজেনি এখনো, 12টা বাজতে 10। কাজ কমপ্লিট। আজকের মতো ঝাড়ু টাড়ু কমপ্লিট। মেয়ে আসলে মেয়েকে স্নান করাবো, নিচে স্নান করবো। ভাই আবার কটায় বেরোয় কে জানে ভাত খেয়ে। ও তাহলে স্নান করে ভাত খাবে। ভাতটাও মোটামুটি একবার ফুটিয়ে বন্ধ করলাম, বই আবার আধা ঘন্টা পরে চালিয়ে দেবো, ফুটিয়ে দেবো, হয়ে যাবে। সকালবেলাটাই বেশি চাপ থাকে বলো সংসারের? না, বিকেলবেলাও চাপ থাকে, কিন্তু অনেক কি কাজ থাকে বিকেলবেলাও। আমার তো অনেক থাকে। আগে ভাবতাম সেরকম কিছু নেই, এখন অনেক চাপ থাকে। চা থাকে, দুধ থাকে, রুটি থাকে, তরকারি না থাকলে তরকারি করা থাকে, মেয়ে কি দিয়ে খাবে, যদি মেয়ের তরকারি বা কিছু না থাকে মেয়ের জন্য একটু কিছু সিমাই বা যা হোক কিছু তরকারি বানাতে হয়, অনেক কাজ থাকে। চলো আবার পরে আসছি, স্নান টান করবো, যাই দেখি মেয়ের তরকারিটা বানিয়ে নিই। আর তোমাদের দই মাছের লাস্ট ইয়েটা দেখি, মা বাটিতে নামাক, তারপরে দেখাচ্ছে। এরকম করে খেয়ে দেখবে, এরকম দই মাছটা খেতে খুব সুন্দর লাগে। আমার না আবার ওই কাজ বাড়িতে যে দই মাছটা বানায় ওইটা ভালো লাগে না। সবাই বলে আমার মায়ের হাতের, মানে এইভাবে বানালে দই মাছটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। মামের ওখানে ভাই, সৌমি, ইন্দ্র, মানে সৌমির বর, সবাই খেতে ভালোবাসে। কিন্তু আমার ওই কাজ বাড়ির সেই সাদা সাদা দই দেখা যায়, ওটা ভাল লাগে না। মা এই লাল লাল দেখতে হবে একটুখানি, হলুদও পড়বে, হলুদ পড়ে না সাধারণত, কিন্তু আমরা হলুদ দিই। এই দই মাছটা খেতে বেশি ভালো লাগে। চলো তোমাদেরকে একবার লুকটা দেখিয়ে দিই, দিয়ে ক্যামেরাটা বন্ধ করবো। সিম সিম, এই দেখো। আর একটু মাখা মাখা হলে তো, বাট ভাতে মাখিয়ে খেতে হবে, শুকনো শুকনো ভাত সবাই খাবে, তো ওই জন্য তোমার একটুখানি ঝোল ঝোল রেখেছি আমি, তাহলে আর একটু শুকনো হলে ভালো হতো। চলো মা বেরোক, তারপরে আমি যাবো। হ্যাঁ, মা বেরোলে আমি রান্নাঘরে ঢুকবো। বেটুর ঝোলটা সেদ্ধ তো আছে, বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। বেটুর একটু পেঁয়াজ রাখলাম না, একটু পেঁয়াজ কাটতে হবে আমার। ভীষণ কষ্ট হয়, মানুষটাকে শেষ দেখাও দেখতে পাইনি, কিন্তু কি করব, সেরকম সেই দিন সেই সিচুয়েশনটাই সেরকম ছিল। আমার হাতেও ছিল না বা কারো হাতেও কিছু ছিল না। সবাই আমার ভালো ভেবেই করেছিল যে হয়তো বাপিকে নিয়ে এলে সেই সময় হয়তো আমাকে তারা আটকাতে পারবে না, আমি অসুস্থ হয়ে পড়ব, তাই এই ডিসিশনটা হয়তো নিয়েছিল। আর এদিকে দেখো মেয়ে আর মেয়ের পাপাই বেড়াতে গেছে গঙ্গার ধারে, কিছু ভিডিও করে এনেছে। আমার মনে হলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ তোমরা তোমাদের হিয়া বুড়ির আনন্দটার জন্য পাগল হয়ে যাও, মুখের হাসিটার জন্য পাগল হয়ে যাও। দেখো হিয়া বুড়ির মুখের হাসি, ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে এখন কেমন পোজ দিচ্ছে দেখেছো, একদম পাক্কা বুড়ি। সত্যি তোমাদের হিয়া বুড়ি একদম পাক্কা, মানে পুরো পেকে একদম টুকটুকে হয়ে গেছে। তোমরা এতটা হিয়া বুড়িকে ভালোবাসো, তাই মনে হলো হিয়া বুড়ির আনন্দ করার মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, যে ও কাকার সঙ্গে কতটা আনন্দ করে দিনটা কাটিয়েছে। আবার এখানে এসে পার্কে গেছে, কাকাকে দোলনায় মানে সমস্ত যা দোলনা ছিল সব দুলে টুলে ঘরে ফিরেছে, বুঝলে? খুব আনন্দ করেছে আমার মেয়েটা। দেখি দেখি কিছু, আমি জলটা নাও, জলটা মা, জলটা দাও, সবাইকে বাই করো। চলো ভালো করে পরীক্ষা দিয়ে তারপরে করবো। পাপায়ের বোতল, পাপাই চলে যাচ্ছে, পাপায়ের বোতল ট্রেনে জল খেতে হবে, বসো বাই করো, নামো নামো, চলো এদিকে যাও একটু বাইরে, বাইক চলো এসো, টাটা।
মন খারাপ হয়ে যাচ্ছে না নেমে বাই বাই। পরীক্ষা দিয়ে আবার আসবে। হ্যাঁ অনেকক্ষণ পরে এলাম দুপুরবেলা, ভাই চলে গেল, তারপরে মেয়ের স্নান হয়ে গেছিলো, আমি স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, ভাই তো খেয়ে বেরিয়ে গেল দেখলে। এখন খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার করে এবার এই ঘরে এসছি তোমার ইয়ে করতে, এডিট করব। এবার এডিট করে পোস্ট করব। সারা দুপুরের কর্ম, মার মেয়ে ওই ঘরে শুতে গেছে, ওরা এবার ঘুমোবে, একটুখানি রেস্ট নেবে, ঘুমোবে। বেটু এখন আর বেশিক্ষণ ঘুমোয় না, ওই আধ ঘন্টা 45 মিনিট, মানে আমার এডিট করে পোস্ট আপলোড করা হয় না, ও উঠে চলে আসে। তো যতক্ষণ ঘুমোক, ততক্ষণ ঘরটা শান্ত থাকবে, আমার ভয়েসটা দিতে সুবিধা হবে, বুঝলে, আর কিছুই না। তো চলো এবার একটুখানি জল খেয়ে এনার্জি নিয়ে এডিটটা করতে বসি। আজকে এডিটের একটুও হয়নি, অন্যদিন রান্না করতে করতে না একটু বসে বসে কেটে কেটে রাখি সময় পেলে, কিন্তু আজকে একদম কিচ্ছু হয়নি, কারণ ভাই খেয়ে যাবে বলেই তাড়াতাড়ি বেরোবো। তো 1টার আগে 12:30 পৌনে 1টার সময় বেরিয়ে গেল খেয়ে, তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাগুলো সব করলাম, ওই জন্য আজকে আর তখন বসার একটুও সময় পাইনি। তো মোটামুটি বেশ ঘুরে এসছে, আবার নদীতে বেশ ঘুরতে গেছে, নদীতে ঘুরে গেছে মেয়ের একটু ঠান্ডা লেগে, নদীর হাওয়া খেয়েছে। আর ছাড়বো না বলি, কিন্তু মনে হয় আর তো বেরোতেও পারে না, ও তো ঘুরতেও সেরকম যেতে পারে না। এই পাপাই আসলে বা মেসোমশাইয়ের সঙ্গে ওই একটা দিন একটুখানি বেরোতে পারে, যদি কোনো দিন বেরোয় নাচের ক্লাস থেকে ঘুরে এসে, আর নাহলে পাপাই আসলেই একটু বেরোতে পারে। সেজন্য মানাও করি না যে যাক, না হলে ঘরে থাকলেও তো ধরো ঠান্ডা লাগতে পারে। তো গেছে একটু মানে 2টো দিন একটু ঘুরে একটু মজা করে আসুক, এইগুলো তো পায় না। বাকি মানে অন্যরা যেমন পায় সপ্তাহে 1-2 দিন বা যে কোনো একটা টাইম একটু বেরোনো, সেজন্য মানা করি না। ঠান্ডা লেগেছে, ওষুধ দেবো, আবার কমবে একটু, কিন্তু পরীক্ষাটা আসছে, এটাই যা চিন্তার, যে পরীক্ষার আগে ঠান্ডা লাগলে জ্বর টর আসলে একটা মুশকিলের ব্যাপার। সেজন্য একটু সাবধানে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু মনে হলো শেষ রক্ষা হবে বলে মনে হচ্ছে না। দেখা যাক, আজ থেকেই নেজাল ড্রপটা শুরু করে দেবো নাকের, তারপরে সব ওপরবেলার ইচ্ছে। তো চলো এবার এডিট করে পোস্ট করে একেবারে বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং, সন্ধেবেলা চলে এসেছি। যা কাজ থাকে সন্ধেবেলা সেইটা নিয়েই চলে এসেছি। একটুখানি আপলোড করে একটুখানি বসেছিলাম, তারপর মনে হলো বসে থাকলে হবে না, কাজগুলো সারতে হবে। আর তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই, আমি যে রেগুলার ভিডিও দিচ্ছি তাতে তোমাদের কেমন লাগছে? তোমরা আমার জন্য অপেক্ষা করছো যে এক্ষুনি দেবলিনার ভিডিও আসবে, আমি যে টাইমে দিই সেই টাইমে অপেক্ষা করছো? তোমরা দেখছো বারবার ফোনটা যে দেবলিনার ভিডিওটা আসলো কি না? এটা আমাকে কিন্তু একটু আজকে কমেন্ট করে জানিও যে কে কে আমার ভিডিওর অপেক্ষা করছো। আমার তো বেশ মজা লাগছে রোজ ভিডিও দিতে, তোমাদেরও কি মজা লাগছে আমার ভিডিওগুলো দেখতে? একটুখানি সবাই কমেন্ট করে জানিও, প্লিজ জানিও, এটা আমার রিকোয়েস্ট। আমার কিন্তু আরও এনার্জি বেড়ে যাবে যদি তোমরা আজকে প্রচুর কমেন্ট করো আর জানাও যে তোমাদের কেমন লাগছে আমার রোজ ভিডিও দেওয়ার জন্য। জানাবে তো? কি ঠিক জানাচ্ছ তো? একদম, আমি কিন্তু অপেক্ষা করে থাকবো আজকে তোমাদের কমেন্টের জন্য। আর এই দেখো ওদিকে দুধ বসিয়ে কয়েকটা কাঁচা ছোলা ভেজানো ছিল, আজ আর ওই পেঁয়াজ টমেটো অত দিয়ে মাখার এনার্জি লাগলো না, ওই জন্য মাকে বললাম কয়েকটা প্লেটে নিয়ে বসছি, ওই টিভি দেখতে দেখতে কয়েকটা মুখে ছুঁড়ে খেয়ে নিচ্ছি। আজ আর অত করবো না, মানে নিজের জন্য অত করে রোজ দিন না গাফিলাতি লেগে যাচ্ছে, বুঝলে, ওই এক আধ দিন হয় না যে করতে ইচ্ছে করে না, ঠিক সেই রকমই হয়েছে। তো চলো মা মেয়ে মিলে একটু ছোলাটা খেয়ে নিই। আজকের মতো কাজ কমপ্লিট, রুটি হয়ে গেছে, সকালের ওই তরকারিটা আছে ওইটা দিয়েই হয়ে যাবে, আর তরকারি বানাবো না, ওই দুধ দিয়ে ওই তরকারি দিয়ে হয়ে যাবে। বাবা এখনো বোম ফাটছে। আর সন্ধেবেলা একটা কাজ ছিল, সেই জন্যই আর কোনো ভিডিও করিনি, মেয়েকে দুধ দিয়েছি, চা দিয়েছি, তারপরে কাজে বসেছিলাম, দিয়ে উঠলাম, দিয়ে রুটিটা করলাম। আজকের মতো কমপ্লিট, এবার রাত্রে বিছানা করে ঘুমিয়ে যাওয়ার পালা। আর ভাই বাড়ি পৌঁছে গেছে, সবাই ভালো আছে মোটামুটি। তোমরা এক দুজন জানতে চেয়েছো মা কেমন আছে, মা ভালো আছে এখন, ওখানকার মা মানে বর্ধমানের শাশুড়ি মা ভালো আছে এখন। দিদা এসেছে,
মানে মায়ের শাশুড়ির মা এসেছেন, তার আগে ছোট পিসি শাশুড়ি এসেছিল, কদিন ছিল, ভাই আছে, বাবা আছে, মোটামুটি মা ভালোই আছে, সেরকম কোনো প্রবলেম নেই এখনও। তো যেন সব ঠিকঠাক থাকে ওইদিকে, তাহলে এদিকটা নিশ্চিন্ত থাকা যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট ছেড়ে যেও, যাতে আমি বুঝতে পারি তোমরা আমার পরিবারের সদস্য হয়েছো। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা একটা কি বলো তো, আমার 10,000 ফ্যামিলি হতে আর মাত্র হাতে গোনা 7 জন বাকি আছে। সেটা যদি তোমরা কালকে এই ভিডিওটা যাওয়ার সময় কত থাকবে না হয়ে যাবে সেটা আমি জানি না, যদি না হয় আজকে এখন পর্যন্ত 7 জন বাকি আছে, তাহলে আমরা 10,000-এর একটা পরিবার হয়ে যাব। ভীষণ খুশি হব, প্রথম মাইলস্টোন পেরোতে পারবো 10,000-এর, যেটা স্বপ্নের মতো। কিছু মাস আগে হয়তো ভেবেছিলাম হবে না আমার দ্বারা, আমি আর করব না, বাট এখন যখন শুরু করেছি মনে হচ্ছে হবে। তো তোমরা একটু পাশে থাকো যাতে আরও দূর 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 এগিয়ে যেতে পারি। তো সেটা একটু সবাই প্রে করো আর একটু চেষ্টা করো যাতে ওপরে উঠতে পারি। তার জন্য দরকার প্রচুর পরিমাণে শেয়ার। তো তোমরা একটু সবার সঙ্গে শেয়ার করো, তোমার ফ্যামিলি ফ্রেন্ড সবার সঙ্গে। তো চলো, এইটুকুই বলার ছিল। আজকের মতো আসছি, কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা সুন্দর কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো। তোমরা কমেন্ট করলেই আমি বুঝতে পারি যে তোমরা ভালো আছো। না হলে আমাকে তোমরা দেখতে পাও, বাট আমি তোমাদেরকে তো দেখতে পাই না। তোমাদের কমেন্টের মাধ্যমে জানতে পারি যে আমার পরিবারের লোকরা ভালো আছে, সুস্থ আছে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।